Good afternoon, everybody. How are you? Today we learn about article. আজকে আমরা শিখব আর্টিকেল সম্পর্কে। কি শিখব? আর্টিকেল। আর্টিকেল মানে কি? নির্দেশক ও অনির্দেশক পদ। তো নির্দেশক অনির্দেশক পদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো বস্তু ও প্রাণীকে নির্দিষ্ট ও অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে এক কথায় আর্টিকেল বলে। এই আর্টিকেল দুই প্রকার। কয় প্রকার? যথা মানে যেমন ডেফিনাইট আর্টিকেল আর ইনডেফিনাইট আর্টিকেল। ছকের মাধ্যমে ডায়াগ্রামের মাধ্যমে দেখালে কি হবে? আর্টিকেল তার দুটো ভাগ, ডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট। ডেফিনাইট আর্টিকেল বা নির্দেশক বা নির্দিষ্ট পদ বলতে কোনটাকে বোঝায়? দি। আর ইনডেফিনাইট আর্টিকেল বা অনির্দেশক পদ বলতে বোঝায় এ এন। এখন আমরা জানবো এদের অর্থ কি এবং এদের সংজ্ঞা এবং এদের ব্যবহার। ওকে, আচ্ছা এবারে দেখো এ ও এন এর অর্থ ও ব্যবহার। এ মানে কি? একটি, আর এন মানেও একটি। তাহলে দুটোর মানেই একটি, কিন্তু দুরকম হলো কেন? তাহলে সেটা নিশ্চয়ই কোনো লজিক আছে, যুক্তি আছে। তো দেখো আমরা সেই নিয়মগুলো জানবো, কোথায় এ বসবে আর কোথায় এন বসবে। আমরা প্রথমেই শিখবো এর ব্যবহারের নিয়মগুলো। প্রথম নিয়ম হচ্ছে কি? কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে কনসোন্যান্ট থাকলে তার পূর্বে বা আগে কি বসে? এ বসে। যেমন কি এ ব্যাট, এই ব্যাটটা হলো একটা ওয়ার্ড। তো ব্যাট একটা কি ওয়ার্ড? ওয়ার্ড মানে কি? শব্দ। তো তাহলে বি এ টি ব্যাট, এই ব্যাটের প্রথম অক্ষরটা কি আছে? বি। বিটা কি? কনসোন্যান্ট। তাই এর আগে একটি ব্যাট বোঝানোর জন্য আমরা এ বসাবো। কি বসাবো? তাহলে যদি বলি একটি ব্যাট, তাহলে সেখানে কি বসাতে হবে? এ ব্যাট, একটি ব্যাট। এ ক্যাট, একটি বিড়াল। বলো এ ম্যাট, একটি মাদুর। ইটিসি, ইটিসি মানে কি? এক্সেট্রা। পুরো কথাটা হলো এক্সেট্রা মানে ইত্যাদি। এরা মানে কি? ইত্যাদি, মানে আরো আমরা এরকম লিখতে পারি। তাহলে ম্যাটের প্রথম অক্ষরটা কি? এম, কনসোন্যান্ট। ক্যাটের সিটা কি? কনসোন্যান্ট। তাই এখানে এ বসিয়ে একটা বোঝানো হয়েছে। দ্বিতীয় নিয়ম দেখো, কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে এইচ থাকলে, কি থাকলে? আর এইচ এর উচ্চারণ যদি হ হয়, কি হয়? হ। বাংলা হ উপরের মতো হয়, তাহলে প্রথমে এ বসবে। যেমন কি এইচ এ টি হ্যাট, তাহলে হ্যাট, হ্যাটের উচ্চারণটা কি হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাট। হাট, তাহলে হয়ের মতো হচ্ছে না? হচ্ছে তো। তাই এখানে কি বসেছে? এ বসেছে। কি বসেছে? তাহলে এ হ্যাট, এ হাট মানে একটি টুপি, একটি কুঁড়ে ঘর। এ হর্স, হর্স মানে একটি ঘোড়া। এ হাউস মানে কি? একটি বাড়ি, ইত্যাদি। 3 নম্বর নিয়ম কি? কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে ও থাকলে, কি থাকলে? ও থাকলে। ও মানে কি আমরা জানি? ভাওয়েল, তাই তো? তো বলছে ও থাকলে তার উচ্চারণ যদি ওয়ার মতো হয়। কিসের মতো হয়? তাহলে ও, ও, তাহলে ও উচ্চারণটা কি? ও পানা হওয়া দরকার ছিল না, কিন্তু হয়ে যাচ্ছে কি? ওয়া। তাহলে ওর উচ্চারণ যদি ওর মতো না হয়ে ওয়ার মতো হয়, কিসের মতো? তাহলে এ বসবে। কি বসবে? যেমন দেখো এ 1 রুপি নোট, তাহলে এই ওয়ানটা উচ্চারণ হচ্ছে কিরকম বলো তো? ও 29 আঁকা দন্ত ন, এইরকম উচ্চারণ হচ্ছে না? ওয়ান। তাহলে ওর উচ্চারণটা হয়ে যাচ্ছে ওয়ার মতো, তাই না? ও 29 আঁকা দন্ত মানে ও এ নি, ওয়ান। তাই ওই উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে, তাই এখানে কি বসেছে? এ বসেছে। কি বসেছে? তাহলে ওই 1 রুপি নোট। এ 1 আই ডেয়ার মানে এক চোখ হরিণ। কি হরিণ? মানে যে হরিণের একটা চোখ দেখতে পায়, একটা চোখে, ইত্যাদি। তাহলে এবারে 4 নম্বর নিয়মটা কি? কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে ভাওয়েল থাকলে, কি থাকলে? ভাওয়েল থাকা সত্ত্বেও যদি তার উচ্চারণ ইউ এর মতো হয়, কিসের মতো? ইউর মতো হয়, তাহলে তার আগে এ বসে। যেমন কি ইউনিয়ন, এই দেখো ইউনিয়ন, ইউর উচ্চারণটা এই ইউর মতো হচ্ছে, তাই এই ইউ উচ্চারণ যেহেতু এই
ইউর মতো হচ্ছে, ওয়াই ইউর মতো, তাই এর আগে কি বসছে? এ বসছে। এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, তাহলে ভাওয়েল হওয়ার সত্ত্বেও এর উচ্চারণ হয়ে যাচ্ছে অন্যরকম, তাই এখানে এ বসছে, এ ইউরোপিয়ান ইত্যাদি। আমরা এবার শিখবো অ্যান এর ব্যবহার। কিসের ব্যবহার? অ্যান। দেখো কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে ভাওয়েল থাকলে তার পূর্বে অ্যান বসে, সোজা কথা। তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে কি বসবে? বলো, অ্যান। যেমন অ্যান অ্যাপেল, অ্যাপেলের প্রথম অক্ষরটা কি আছে? এ, এ ডবল পি এল ই, অ্যাপেল তো। তাহলে অ্যাপেলের প্রথম অক্ষরটা হলো এ, এটা কি ভাওয়েল? এটা কি ভাওয়েল? কটা? 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ। ভেরি গুড। এই 5টার মধ্যে যে কোনো একটা যদি প্রথমে বসে তার আগে অ্যান বসবে। তার আগে কি বসবে? তাহলে আমব্রেলার প্রথমে কি? ইউ। ইউটা কি ভাওয়েল? তাই অ্যান আমব্রেলা মানে একটি ছাতা। অ্যান অ্যান্ড একটি পিঁপড়ে। অ্যান অরেঞ্জ একটি কি লেবু? কমলা লেবু ইত্যাদি। 2 নম্বর নিয়মে কি বলছে? কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে এইচ থাকলে, কি থাকলে? এবং তার উচ্চারণ হয়ের মতো না হলে, আমরা আগে শিখেছিলাম এর ব্যবহারের নিয়মে যে এইচ এর উচ্চারণ হ হলে, তাই তো? কিন্তু এখানে যদি এইচ এর উচ্চারণ হ না হয়ে সেটা কনসোনেন্টের মতো হয়, মানে এইচ এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে হবে কি? অ্যান। যেমন অ্যান আওয়ার, আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার মানে কি? ঘন্টা। আওয়ার মানে কি? ঘন্টা। তাহলে এই এইচ এর উচ্চারণ এখানে হাওয়ার হবে না, কি হবে? আওয়ার। তাহলে এইচ এর উচ্চারণ হওয়ার মতো হচ্ছে না, তাই এখানে অ্যান বসছে। অ্যান আওয়ার মানে 1 ঘন্টা। 1 ঘন্টা বোঝানোর জন্য কি লিখতে হবে? অ্যান আওয়ার। এ আওয়ার হবে না, বা 1 আওয়ার হবে না, কি হবে? অ্যান আওয়ার, 1 ঘন্টা। সৎ ব্যক্তি, তাহলে এই সৎ ব্যক্তি বোঝানোর জন্য একটি সৎ ব্যক্তি, তাহলে তার ইংরেজি কি হবে? অ্যান অনেস্ট ম্যান। কি উচ্চারণ হবে? অনেস্ট, অনেস্ট। তাহলে এই এর উচ্চারণ এখানে হচ্ছে না। আবার এটাকে বলা হয় সাইলেন্ট, মানে উচ্চ থাকা। কি থাকা? তার মানে এই এর উচ্চারণ হচ্ছে না, ওর উচ্চারণটা হচ্ছে অনেস্ট, অনেস্ট। তাহলে এই এর উচ্চারণটা হচ্ছে না, হচ্ছে না এই এর উচ্চারণটা। যেমন এখানে দেখো আওয়ার, ও ইউ আর, আওয়ার, এই এর উচ্চারণ থাকছে না, তাই এটাকে আবার বলা হয় সাইলেন্ট ওয়ার্ড। কি? তার মানে এইচ এ সাইলেন্ট লেটার, মানে এইচটা এখানে সাইলেন্ট, উচ্চ। তাহলে এইচ এর উচ্চারণ হচ্ছে না, তাই এখানে অ্যান বসছে, মানে ভাওয়েলের উচ্চারণ হচ্ছে। কিসের উচ্চারণ? ভাওয়েলের। যেমন এই ওটা ভাওয়েল তো, তাহলে এইচ এর উচ্চারণটা না হয়ে ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, ওই জন্য এখানে হচ্ছে কি? অ্যান বসছে। যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল পারসন, একজন সম্মানীয় ব্যক্তি। অনারেবল মানে কি? সম্মানীয়। অনারেবল মানে কি? সম্মানীয়। তাহলে অ্যান অনারেবল পারসন, তাহলে এখানে অনারেবল হবে না, কি হবে? অনারেবল। খুব সাবধান উচ্চারণ করার সময়। তাহলে অনারেবল পারসন মানে একজন সম্মানীয় ব্যক্তি। এখানেও এইচ কি? সাইলেন্ট। এইচ কি? সাইলেন্ট। দেখো কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমেই ও থাকলে, কি থাকলে? ও থাকলে তার উচ্চারণ যদি ও এর মতো হয়, তাহলে তার প্রথমে অ্যান বসে। যেমন অরেঞ্জ, অতএব সঠিক উচ্চারণটা যদি হয়, তাহলে অ্যান অরেঞ্জ মানে একটি কমলা লেবু, নাকি বাতাবি লেবু। অ্যান অনিয়ন মানে কি? একটা পেঁয়াজ। অ্যান অরফ্যান মানে কি শামিম? অরফ্যান মানে হচ্ছে অনাথ। অরফ্যান মানে কি? তাহলে একজন অনাথ। অনাথ মানে যার কি বাবা অথবা মা নেই, বা বাবা মা কেউ নেই, তাকে বলা হয় অনাথ বা এতিম। কি বলে? কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে কনসোন্যান্ট থাকা সত্ত্বেও তার উচ্চারণ ভাওয়েলের মতো হয়, তাহলে তার আগে কি বসবে? অ্যান বসবে। যেমন এম এ, এখানে এমটা কি? কনসোন্যান্ট তো, কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো হয়ে যাচ্ছে, তাই এখানে অ্যান এম এ, অ্যান বি এ, অ্যান এসটিডি, এসডিও, অ্যান ভিডিও ইত্যাদি বসবে। দেখো এখন আমরা দেখব আর্টিকেলের দ্বিতীয় ভাগ, ডেফিনাইট আর্টিকেল। আমরা প্রথমে কি শিখলাম? আর্টিকেলের প্রথম ভাগ ইনডিফিনাইট আর্টিকেল, এ আর এন এর ব্যবহার, তাই তো? এখন আমরা শিখব কি? ডেফিনাইট আর্টিকেল।
অর্থাৎ দি কাকে বলে, ডিফিনাইট আর্টিকেল কাকে বলে, যে পদ দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে নির্দেশক পদ বা ডিফিনাইট আর্টিকেল বলে। সেই ডিফিনাইট আর্টিকেল কোনটি? দি। ইনডিফিনাইট আর্টিকেল কোনগুলো? এ আর এন, তাই তো আমরা শিখেছিলাম। এবার আমরা শিখছি ডিফিনাইট আর্টিকেল অর্থাৎ দি। তো দি কোন ক্ষেত্রে ব্যবহার হয়? কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু ও প্রাণীকে বোঝালে। তাহলে বস্তু বোঝাবে, ব্যক্তি বোঝাবে, আবার প্রাণীকে বোঝালে সেটা হবে ডিফিনাইট আর্টিকেল। যেমন কি দ্য ম্যান, এটার মানে কি লোকটি। বাংলাতে আমরা কি করে বুঝি? টিটা খানিখানা, টিটা খানিখানা থাকলে সেটা আমরা বুঝি যে সেটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল অর্থাৎ নির্দেশক পদ। যেমন দি গার্ল বললে কি বোঝাবে? বালকটি। দ্য ম্যান ইজ অনেস্ট, দ্য ম্যান ইজ অনেস্ট মানে কি? লোকটি সৎ। ম্যান ইজ অনেস্ট যদি বলি লোক হয় সৎ, কিন্তু দ্য ম্যান যখন বলছি তখন কি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে লোকটি সৎ। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। কি অ্যানিমাল? ডোমেস্টিক অ্যানিমাল। গরু একটি গৃহপালিত প্রাণী। গরু একটি কি প্রাণী? তাহলে নির্দিষ্ট করে গরুকে বোঝানো হচ্ছে। তারপরে কি? দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার। গঙ্গা হলো একটি পবিত্র নদী। ঠিক আছে, এবারে আমরা দি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা আমরা শিখব। কি শিখব? দি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা শিখব। ওকে, দেখো দি এর ব্যবহারের কিছু নিয়ম আছে। যেমন 1 নম্বর কি? কোনো বিখ্যাত ব্যক্তি, সৌধ এবং স্থানের নামের আগে কি বসে? দি বসে। এইগুলোকে কি বলা হয়? প্রপার নাউন। কি বলে? প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের আগে দি বসে। এক কথায় বললে আমরা কি বলবো? যে প্রপার নাউনের আগে দি বসে। যেমন কি দা রবীন্দ্রনাথ, দা স্বামী বিবেকানন্দ, দা ভগৎ সিং, ঠিক আছে, এরকম আমরা বলতে পারি। দা তাজমহল, এটা একটা কি সৌধের নাম। দা ইন্ডিয়ান মিউজিয়াম, ঠিক আছে, দা কুতুব মিনার, এগুলো কি এক একটা স্মৃতিসৌধ। কি এগুলো? স্মৃতিসৌধ। তারপরে কি? দা সায়েন্স সিটি, এটা একটা বেড়ানোর সুন্দর একটা জায়গা, স্থান, তাই না? যেমন আর কি বলতে পারি? দা কলকাতা, দা দিল্লি, দা মুম্বাই, এরকম বড় বড় শহরের নামের আগে আমরা কি বসাতে পারি? দি বসাতে পারি। আর দ্বিতীয় নিয়ম কি? কোন নদী, সমুদ্র, সাগর ইত্যাদি নামের আগে কি বসে? দি বসে। তাহলে কোনো বিখ্যাত নদী, সমুদ্র, সাগর নামের আগেও দি বসে। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। দা গঙ্গা, যেমন দা প্যাসিফিক ওশান, দা আরাবিয়ান সাগর, ঠিক আছে, ইত্যাদি। তারপরে কি আছে? 3 নম্বর, কোনো পাহাড় পর্বতের নামের আগেও দি বসে। যেমন কি দা হিমালয়, হিমালয় একটা পাহাড়ের নাম, তাহলে ওর আগে যখনই আমরা কোনো সেন্টেন্সে লিখবো হিমালয়, তার আগে কি বসবে? দি হিমালয়। দি আরাবল্লী, দি কেটু, পিটিসি। 4 নম্বর নিয়ম কি বলছে? কোনো ধর্মগ্রন্থের নামের আগে কি বসে? দি বসে। কোনো ধর্মগ্রন্থ, যে কোনো ধর্মগ্রন্থের নামের আগে কি হবে? দি। ধর্মগ্রন্থ যেমন আমাদের মুসলিমদের ধর্মগ্রন্থ কি? দা কোরআন, খ্রিস্টানদের দা বাইবেল, দা গীতা, হিন্দু ধর্মগ্রন্থ, দা রামায়ণ, এটা একটা হিন্দুদের মহাকাব্যর নাম। দা জেন্দাবেস্তা, ঠিক আছে, এটা কাদের? শিখ, শিখদের হচ্ছে গ্রন্থ সাহেব। আর জৈনদের জেন্দাবেস্তা। মনে থাকবে? কোনো জাতির নামের আগে কি বসে? দি বসে। কোনো জাতির নামের আগে দি বসে। যেমন দি কাউ, কাউ বলতে সমগ্র গরু জাতকে বোঝানো হবে, কোনো একটা গরুকে বোঝানো হবে না, সমগ্র গরু জাতিকে বোঝানো হবে। যেমন দি কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়, তার মানে একটা গরু ঘাস খায় কি? হ্যাঁ। তাহলে কাউ বলতে গেলে এটা হচ্ছে কমন নাউন, জাতিবাচক বিশেষণ। দা ইন্ডিয়ান, যেমন আমরা ভারতীয় হিসেবে, আমরা আমাদের জাতীয়তা কি? আমরা ভারতীয়। তাহলে সেই ন্যাশনালিটি বোঝানোর জন্য কি বসে? তার আগে দি বসে। যেমন দি ইন্ডিয়ান, দি ইংলিশ, মানে ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে। দা আরাবিয়ান, মানে আরবীয়,
বোঝানোর জন্য তার আগেও কি বসে? ডি বসে। আচ্ছা 6 নম্বর নিয়মে কি বলা হচ্ছে? অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে কি বসবে? ডি বসবে। যেমন রিতা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। রিতা হলো তার শ্রেণীর সবচেয়ে ভালো মেয়ে। রাজু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে রাজু শ্রেণীর সবার থেকে লম্বা বালক।